আমাদের রাজ্যে অনেক স্কুল কলেজ রয়েছে। স্কুল কলেজের সংখ্যাও কোথাও কম নেই। কিন্তু ৫ বছর পরে, শিক্ষা শেষের পরে আমাদের রাজ্যের ছেলেগুলো যাবে কোথায়? না, এটা আমার কথা নয়। এটা প্রাক্তন চিফ মিনিস্টার বুদ্ধদেব বাবুর কথা বলছি। তিনি এক টিভি সাক্ষাৎকারে সুমনবাবুকে বলেছিলেন, এ রাজ্যের ছেলেরা যারা খুব মেধাবী, কম্পিউটার জানে, ইংলিশটাও জানে, তাদের শিক্ষা জীবনে শেষ করার পর তারা কোথায় যাবে? তারা যদি একটা চাকরি না পায়, তো তারা তো বেকার হয়ে যাবে। এ রাজ্যে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তো তাদের ভিত্তিটা ছিল কৃষি নির্ভর শিল্প। কৃষিকে ভিত্তি করেই শিল্প গড়ে উঠবে। তো সেটা কিন্তু হয়নি। তো তিনি তখন আক্ষেপ করে বলেছিলেন, আমাদের রাজ্যের ছেলেরা শিক্ষা জীবনের পরে কোথায় যাবে? তার এই যে ভবিষ্যৎ সুদূরদর্শিতা, ভবিষ্যৎ সম্পর্কে তিনি যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, এ রাজ্যের ছেলেরা কোথায় যাবে? আজকে সেই কথাটার অর্থ আজকে আমরা হাড়ে হাড়ে প্রত্যেকেই বুঝতে পারছি। আজকে বেকারত্বের জ্বালা সবাই বুঝতে পারছে। শিক্ষা জীবন শেষ করার পরে আজ কোনো চাকরি নেই, কোনো নিয়োগ নেই। এমতো অবস্থায় উনি যে ভবিষ্যৎবাণীটা করে গেছেন, আজকে সবাই মর্মে মর্মে তা অনুসরণ করতে পারছেন, মনে করতে পারছেন। এটাই হচ্ছে না ভবিষ্যৎবাণী। আজকে সেই মানুষটার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবাই জানাচ্ছে। কিন্তু যতদিন ওই মানুষটা বেঁচে ছিলেন, তখন তো ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসাটা ছিল না। উনি কিংবদন্তি নেতা, ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবাই নিবেদন করছে, ঠিক আছে। কিন্তু এই মানুষটার অবদান পশ্চিমবঙ্গের এই রাজনীতির জগতে বা আমাদের বাংলার জগতে ভীষণভাবে অবিস্মরণীয়, এবং চিরদিন তিনি অমর হয়ে থাকবেন। ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং শ্রদ্ধার্ঘ্য জানালাম।